আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যারা মারা গেছেন, মারা যাবার 1 থেকে 21 দিনের মধ্যে তাদের যদি ডেথ সার্টিফিকেট আপনারা তৈরি করতে না পারেন, এরপরে যখনই আপনারা ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সবথেকে যে ডকুমেন্টটা আপনাদের আগে প্রয়োজন হবে সেটি হচ্ছে পারমিশন কপি, যেটাকে বলা হয় ডিলাইড ডেথ সার্টিফিকেট। আর এই ডিলাইড ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই ডিলাইড ডেথ সার্টিফিকেটের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হয় এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে। সাথে সাথে তোমাদের সকলকে জানিয়ে রাখি, ডিলাইড বার্থ সার্টিফিকেট, ডিলাইড ডেথ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান, মৃত্যু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। এখন চলুন দেখে নেওয়া যাক ই-ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের পোর্টাল থেকে ডিলাইড ডেথ সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এর জন্য তোমরা সর্বপ্রথম ই-ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের পোর্টালটাকে লগ ইন করে নেবে। ই-ডিস্ট্রিক্ট 2.0 ভার্সনের পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এই পেজের একেবারে বাম পাশে 3 ডট যে মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবে। এরপরে সার্ভিস অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। সার্ভিস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবেই ওপেন হবে। সার্চ সার্ভিসের ঠিক নিচে সার্টিফিকেট যে অপশানটা রয়েছে, তোমরা এই অপশানটির উপরে ক্লিক করতে পারো, অথবা ডান পাশের দিকে যে সার্টিফিকেট অপশানটা রয়েছে, এই সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করতে পারো। সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে সমস্ত সার্টিফিকেটের অ্যাপ্লাই করা যায় সেই সমস্ত সার্টিফিকেটের নামগুলো এখানে শো করবে। এখান থেকে একেবারে সর্বশেষ যে অপশানটা রয়েছে পারমিশন ফর ডিলাইড রেজিস্ট্রেশন অফ ডেথ, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিলাইড ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য কী কী ডকুমেন্ট লাগে, সমস্ত কিছু ডিটেলস এই পেজে কিন্তু দেওয়া রয়েছে। সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে ভালো করে চেক করে নেবে। এরপরে নিচের দিকে অ্যাকসেপ্ট বলে যে অপশানটা রয়েছে, এই অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করবে। অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা পরপর ফিল আপ করে তোমাদেরকে সাবমিট করতে হবে। একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যিনি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে ফার্স্ট ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এখান থেকে অ্যাপ্লিকেশানের স্যালুটেশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে এন্টার করবে, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবে, এরপর এখানে লাস্ট নেম এন্টার করবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটাকে তোমরা সিলেক্ট করে নেবে। যে ব্যক্তি মারা গেছে তার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করবে না, এখানে যিনি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এজ এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে তোমরা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশান, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় তোমরা তোমাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবে। মোবাইল নাম্বার ইনপুট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমরা এই ওটিপির ঘরে এন্টার করে দেবে। ওটিপি এন্টার করবার পর নিচে যে ভ্যালিডেট অপশান রয়েছে, এই ভ্যালিডেট অপশানের উপর তোমরা ক্লিক করবে। ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এই জায়গায় তোমরা চাইলে তোমাদের ইমেল আইডিটাকে ইনপুট করতে পারো। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় তোমরা তোমাদের আধার নাম্বারটাকে এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে প্লেস অফ ডেথ, যার ডেথ সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তার প্লেস অফ ডেথের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডেথ প্লেস টাইপ, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। এখানে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে, ডেথটা কোথায় হয়েছে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। বাড়িতে হলে হোম, হসপিটালে হয়ে থাকলে হসপিটাল, কোনো ইনস্টিটিউশন থেকে হলে ইনস্টিটিউশন সিলেক্ট করবে, আদার্স কোনো জায়গা হলে আদার্স সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে প্লেস অফ ডেথ, যে জায়গাটা মারা গেছে সেই জায়গার নামটা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2তে সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করে দেবে। এরপর হচ্ছে পিনকোড, এই জায়গায় তোমরা পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবে। কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। এরপরে সাব ডিভিশনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে।
এরপর হচ্ছে রুরাল অর আরবান, যদি গ্রামের মধ্যে মৃত্যু হয়ে থাকে তাহলে রুরাল সিলেক্ট করবে, যদি শহরের মধ্যে মৃত্যু হয়ে থাকে তাহলে আরবান সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি ব্লকের আন্ডারে মারা যায় তাহলে ব্লক সিলেক্ট করবে, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে মারা যায় তাহলে এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। এরপরে এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড, এই অপশানে ক্লিক করে ভিলেজ অথবা ওয়ার্ডের নামটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই অপশানে ক্লিক করে তোমরা পোস্ট অফিসের নামটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এই জায়গায় তোমরা পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করে দেবে। এরপরে নিচের দিকে যে সেভ অ্যান্ড নেক্সট বলে অপশানটা রয়েছে, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে ডিটেলস অফ ডিসিজড, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার ডিটেলস এখন এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, মৃত ব্যক্তির স্যালুটেশন এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে মৃত ব্যক্তির ফার্স্ট নেম এন্টার করে দেবে, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবে। এরপর এখানে লাস্ট নেম এন্টার করে দেবে। এরপর রয়েছে ডেট অফ ডেথ, কোন ডেটে মারা গেছে সেই ডেটটাকে সিলেক্ট করবার জন্য এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ ডেথটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমরা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় মৃত ব্যক্তির আধার নাম্বারটাকে তোমরা ইনপুট করে দেবে। এরপর হচ্ছে এজ, মৃত্যুর সময় মৃত ব্যক্তির এজ কত ছিল সেটা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে রিলিজন, এখান থেকে তোমরা রিলিজনটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে অকুপেশান, মৃত ব্যক্তির পেশা কী ছিল সেটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর সাথে তার কী সম্পর্ক সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ যিনি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার সঙ্গে মৃত ব্যক্তির কী সম্পর্ক সেটা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে ইউআইডি নাম্বার, এই অপশানটা তোমরা স্কিপ করে যাবে। এরপর রয়েছে ডিটেলস অফ ফাদার, অর্থাৎ মৃত ব্যক্তির বাবার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লিকেন্ট যদি ফাদার হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে। ইয়েস অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ফাদারের ডিটেলস এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর অ্যাপ্লিকেন্ট যদি ফাদার না হয়ে থাকে তাহলে এখান থেকে তোমরা নো অপশানটা সিলেক্ট করবে। এরপরে ফাদারের সমস্ত ডিটেলস এখানে পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। এরপর হচ্ছে ডিটেলস অফ মাদার, মৃত ব্যক্তির মায়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে মৃত ব্যক্তি মায়ের স্যালুটেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে মায়ের ফার্স্ট নেম এখানে এন্টার করবে, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবে। এরপর এখানে লাস্ট নেম এন্টার করবে। এরপরে আধার নাম্বার থাকলে আধার নাম্বারটা তোমরা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে ডিটেলস অফ পাউস, মৃত ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি বিবাহ করে থাকে তাহলে তার স্ত্রীর সমস্ত ডিটেলস এখানে তোমরা পরপর করে ফিল আপ করবে। যদি মৃত ব্যক্তি মহিলা হয়ে থাকে এবং তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্বামীর সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এখান থেকে পাউসের স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবে। এরপরে পাউসের ফার্স্ট নেম এখানে এন্টার করবে, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবে। এরপরে লাস্ট নেম এখানে এন্টার করবে। এরপরে আধার নাম্বারটা এখানে এন্টার করবে। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটাই এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। প্লেস অফ ডেথের ঘরে যে অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করেছো সেই অ্যাড্রেস এবং মৃত ব্যক্তির পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্লেস অফ বার্থ এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরকম একটি অ্যালার্ট তোমাদের সামনে শো করবে। ওকে অপশানের উপর ক্লিক করবে। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে। আর যদি মৃত ব্যক্তির পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে নট সেম এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো তোমরা পরপর করে ফিল আপ করে দেবে। এরপরে পেজটাকে স্ক্রল করলে নিচের দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখন কিন্তু মৃত ব্যক্তির প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। সেম একইভাবে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানের উপরে তোমরা ক্লিক করবে। যদি মৃত ব্যক্তির প্লেস অফ ডেথের ঘরে যে অ্যাড্রেসটা ফিল আপ করেছো সেই অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হয় তাহলে এই অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেকেন্ড অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে। আর যদি এই দুটোর মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস না হয়ে থাকে তাহলে নট সেম এই অপশানটা সিলেক্ট করে প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে পরপর করে ফিল আপ করে দেবে। এরপর রয়েছে অ্যাড্রেস অফ দ্য ডিসিজ অ্যাট দ্য টাইম অফ ডেথ, মৃত ব্যক্তি মারা যাবার সময় তার অ্যাড্রেস কী ছিল সেটা এখন এখানে পরপর করে ফিল আপ করতে হবে। সেম একইভাবে তোমরা সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানের উপর ক্লিক করবে। ওপরে তিনটে অ্যাড্রেসের ডিটেলসের মধ্যে কোনো অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশান তোমরা সিলেক্ট করে নেবে। নাহলে এখান থেকে নট সেম অপশানটাকে সিলেক্ট করে অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। এরপরে নিচের দিকে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজটি হচ্ছে অত্যন্ত ভাইটাল পেজ।
এই পেজের সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। একেবারে প্রথমে রয়েছে দেখো ডিটেলস অফ 5 লোকাল পারসন গেটিং ওকে টু ডিলাইট রেজিস্ট্রেশন, অর্থাৎ এই যে ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো, এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে তোমাদেরকে 5 জন সাক্ষীর ডিটেলস এখানে আপলোড করতে হবে। অর্থাৎ 5 জন সাক্ষীর ডিটেলস একটা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে, নাহলে কিন্তু ডিলাইট ডেথ সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না। এখন এই 5 জন সাক্ষীর ডিটেলস ফিল আপ করবার জন্য প্রথমে প্রথম জনের নাম, তারপরে দ্বিতীয় জনের নাম, তারপরে তৃতীয় জনের নাম, তারপরে চতুর্থ জনের নাম, তারপরে পঞ্চম জনের নাম, এইভাবে 5 জনের নাম তোমরা এখানে পরপর করে ফিল আপ করে দেবে। এবং এই 5 জনের যে অ্যাড্রেস রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। একেবারে প্রত্যেকের নামের সোজা যে অ্যাড্রেস অপশান রয়েছে, এই অ্যাড্রেস অপশানে তোমরা প্রত্যেকের অ্যাড্রেসটাকে পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তোমাদের কাছে না থাকে, সরাসরি তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার থেকেও পেতে পারো। আমার থেকে নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এরপর রয়েছে আদার ডিটেলস। আদার ডিটেলসের মধ্যে একেবারে প্রথমে রয়েছে টাইপ অফ মেডিকেল অ্যাটেন্ডেন্স রিসিভ বিফোর ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তি মারা যাবার আগে যদি কোনো চিকিৎসাধীন হয়ে থাকে সেই চিকিৎসাধীনটা কিভাবে হয়েছিল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যদি কোনো ইনস্টিটিউশন থেকে হয়ে থাকে সেটাকে সিলেক্ট করতে পারো, মেডিকেল থেকে হলে মেডিকেল সিলেক্ট করতে পারো, নো মেডিকেল হলে নো মেডিকেল এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। এরপর হচ্ছে ওয়াজ দ্য কেস অফ ডেথ মেডিকেল সার্টিফিকেট, যদি মৃত ব্যক্তির কোনো মেডিকেল সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে, নাহলে এখান থেকে তোমরা নো অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে নেম অফ দ্য ডিসকেস অর অ্যাকচুয়াল কেস অফ ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তি অ্যাকচুয়াল কী কারণে মারা গেছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে ইন কেস দিস ইজ এ ফিমেল ডেথ ডিড দ্য ডেথ অকার হুইল প্রেগনেন্ট অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অর উইথিন 6, অর্থাৎ মৃত ব্যক্তি যদি মহিলা হয়ে থাকে এবং তিনি যদি প্রেগনেন্সি অবস্থায় মারা গিয়ে থাকে তাহলে তোমরা এই জায়গায় ইয়েস লিখবে, নাহলে এই জায়গায় তোমরা নো লিখে দেবে। এরপরে নিচের দিকে যে সেভ অপশান রয়েছে এই সেভ অপশানের উপর তোমরা ক্লিক করবে। সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে তোমরা প্রিভিউ অপশনের উপর ক্লিক করবে। প্রিভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে তোমরা যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করলে সমস্ত ডিটেলসগুলো তোমাদের সামনে এভাবে প্রিভিউ হবে। সমস্ত ডিটেলসগুলো তোমরা এখান থেকে চেক করে নেবে। এরপরে তোমরা যদি চাও এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে রাখতে, তাহলে এখানে যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারো। এরপরে তোমরা ওপরে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবে। ক্রস আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু সাবমিট অপশনটা তোমাদের সামনে এনাবেল হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করলে এখন কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না। এখন তোমাদের আরও একটি কাজ বাকি রয়েছে, যেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোড করবার জন্য পেজের বাম পাশের দিকে সাপোর্টিং ডকুমেন্ট বলে একটি অপশন রয়েছে, তোমরা এই অপশনটির উপরে ক্লিক করবে। সাপোর্টিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। যদি তোমাদের কাছে আদার রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থেকে থাকে, অর্থাৎ কোনো এমএলএ এমপি কিংবা কোনো ডক্টরের রেকমেন্ডেশন লেটার যদি তোমাদের কাছে থাকে, সেটা আদার রিলেভেন্ট ডকুমেন্ট হিসেবে তোমরা আপলোড করতে পারো। এর জন্য অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে তোমরা আপলোড করে দেবে। ডকুমেন্টটা জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে তোমরা আপলোড করতে পারবে। ফাইল সাইজ 1024 কেবির মধ্যে তোমাদেরকে রাখতে হবে। এরপরে যে ডকুমেন্টগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন ফর গেটিং ওকে টু ডিলাইট রেজিস্ট্রেশন। একটু আগেই তোমাদেরকে বললাম 5 জন সাক্ষীর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে 5 জন সাক্ষীর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করে দেবে। ফাইল সাইজ 200 কেবির মধ্যে তোমাদেরকে রাখতে হবে। এরপর হচ্ছে প্রুফ অফ ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তি যে মারা গেছে তার যে কোনো একটা প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে ডেথ সার্টিফিকেট সিলেক্ট রয়েছে। ডেথ সার্টিফিকেট যেহেতু নেই, আমরা ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি, তাই ডেথ সার্টিফিকেট এই অপশানটা সিলেক্ট করলে কিন্তু হবে না। এই অপশানে তোমরা ক্লিক করবে। নিচের দিকে আরও অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে। যদি ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান অথবা চেয়ারম্যানের থেকে হয়ে থাকে সেটাকে তোমরা আপলোড করতে পারো। যদি তোমাদের কাছে কোনো ডক্টর সার্টিফিকেট কিংবা হসপিটাল সার্টিফিকেট কিংবা কোনো ইনস্টিটিউশনের সার্টিফিকেট থাকে সেটাকে তোমরা আপলোড করতে পারো। আর এই সমস্ত ডকুমেন্টগুলোর মধ্যে কোনোটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই কোর্টের এফিডেভিট তোমরা আপলোড করতে পারো। এর জন্য শেষ অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে কোর্টের এফিডেভিটটা এখানে আপলোড করে দেবে। এখানে কিন্তু তোমরা ফাইলটাকে জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবে এবং ফাইল সাইজ কিন্তু এখানে অনেক লম্বা দেওয়া রয়েছে। 15,000 কেবির মধ্যে কিন্তু তোমরা ডকুমেন্টটাকে আপলোড করতে পারবে। সমস্ত ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের দিকে আই অ্যাকসেপ্টেড পাশে থাকা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে সেভ অপশানটা তোমাদের সামনে এনাবেল হবে। এই সেভ অপশানের উপর ক্লিক করবে। এখন কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করবার জন্য সাবমিট অপশানের উপর তোমরা ক্লিক করবে।
সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা একটা এআইএন নাম্বার পাবে। এই এআইএন নাম্বারের সোজা ডান পাশে এনলজমেন্ট বলে একটি অপশন পাবে। এই এনলজমেন্ট অপশনে ক্লিক করে তোমরা এনলজমেন্ট স্লিপটাকে অবশ্যই ডাউনলোড করে নেবে। এরপরে তোমাদের সামনে এরকম হোম পেজ ওপেন হবে। একেবারে প্রথমেই তোমরা সার্ভিস নেমের নিচে দেখতে পাবে কোন ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করলে। এরপরে তোমরা এখানে এআইএন নাম্বারটা দেখতে পাবে, ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাবে, তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখতে পাবে। এরপরে অ্যাকশানের নিচে তোমরা এইরকম একটি অপশান দেখতে পাবে। প্রথম যে অপশানটা রয়েছে এটা এনলজমেন্ট স্লিপ ডাউনলোড করবার জন্য। সেকেন্ড যে অপশানটা রয়েছে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কত দূর পর্যন্ত এগিয়েছে সেটাকে চেক করবার জন্য। যখনই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে একটা ডাউনলোড আইকন শো করবে। এই ডাউনলোড আইকনে ক্লিক করে ডিলাইট ডেথ সার্টিফিকেটটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এইভাবে তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডিলাইট ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরেও যদি তোমাদের মনে হয় অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে কিংবা অ্যাপ্লাই করবার মতো সময় আমাদের কাছে নেই, তোমরা চাইলে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো সরাসরি আমার থেকে করে নিতে পারো। এই ডিলাইট ডেথ সার্টিফিকেট, ডিলাইট বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই, ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে সরাসরি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে। আজকের ভিডিওর মাধ্যমে মূলত তোমাদেরকে এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।